আর দিও না, আরেকবার দিও। আমার কথা কত ভাবে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টার সময় এখন উঠলাম, কোনো কিছু আর কি কাজ করিনি, শুধু চোখে মুখে জল নিয়ে তোমাদের সাথে আর কি ব্লগটা শুরু করে দিলাম, তোমাদেরকে সাথে নিয়ে। তো তারপর আর কি এবার কাজকর্মগুলো শুরু করব। তো বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, কি বলবো। আমি তো রাত্রে মোজা পরে ঘুমিয়েছিলাম। তো পা তো ধুতে হবে, বাসি পা, তারপরে তো মানে ছড়ো ঝাড় দিতে হবে, ছড়ো দিতে হবে। তো মোজাটা খুললাম, খুব পায়ে ঠান্ডা লাগছে। তো চলো এখন আমি মারুলিটা দেবো, যে উঠোনে দিতে হয় মারুলিটা, নাচে পথে দিতে হয়। মারুলিটা দিয়ে ঝাড় দেবো, সকালের কাজগুলো করে নিই। প্রচণ্ড ঠান্ডা লাগছে, করতে ইচ্ছে করছে না, তাও করতে হবে। আর এখন কেউ ওঠেনি, আর দিদি কদিন মানে সকালে উঠছিল, আর এখন তো বাগড়ির পরীক্ষা শেষ হয়ে গেছে, ছুটি, তার জন্য দিদিও ওঠেনি। হাতটা একটু গরম করি। তো চলো কাজগুলো শুরু করা যাক। তো যাই হোক বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা করে বসে থাকলে হবে না, বুঝলে। কাজ তো সেই করতে হবে। যত বসে থাকবো তত আমারই লেট হবে, কাজের আমারই দেরি হবে। তো বসে না থেকে দেখো কাজ করা শুরু করে দিলাম। আর ঠান্ডার মধ্যে আর কি সকাল থেকেই শুরু জল নিয়ে কাজ করা। তো আমি এখন ছড়োটা দিচ্ছি। তো অনেকেই একটাকে ছড়ো বলে, আবার অনেকে আবার মারুল দেওয়া বলে। আমাদের বাপের বাড়িতে আবার মারুল দেওয়া বলে, জানো তো। এখানে ছড়ো বলে, তার জন্য আমিও তোমাদেরকে ছড়োই বলছি। তো ছড়োটা দিয়ে আমি এখন উঠোনগুলো সব ঝাড় দেবো। এই দুটো কাজ অবশ্য দিদি করছিল কয়েকদিন। তো এখন ভাগ্নি স্কুল ছুটি, একটু দেরিতে আর কি দিদি উঠছে, তো আমি দিচ্ছি। তারপর দেখো ছড়ো দেওয়া হয়ে গেছে আমার। তারপর ছড়ো দিদি দিদি চলে এসেছিলো। তো দিদি পরে ঝাড়টা দিয়ে নিল। তারপরে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি, মানে ঘরের রুমগুলো দিলাম, তারপরে বারান্দাটা দিচ্ছি। আর মানে ছেলেটা না সন্ধ্যে থেকে এত মানে কাগজপত্র সব ছিটিয়ে ছড়িয়ে ঘরটাকে কত নোংরা করে রেখেছে। দেখো কত কিছু নোংরা বেরোচ্ছে, ঝাড় দিচ্ছি তা। তো দেখো এই যে আমাদের গেটের মুখটা একদম ওয়েলকাম লেখা আছে। তো সিঁড়িগুলো এখন ঝেঁটিয়ে নিয়ে পাপড়টায় আমি নোংরাগুলো তুলে নিয়ে ওই যে ওইদিকে ফেলে দিই আর কি। এভাবে আমি ঝাড় দিই, তাহলে কি হয়, সামনেটা আর কি নোংরা হয় না। ঘর ঝাড়ু দিয়েছি, দিয়ে ঘর মুছেছি। ঘর মোছার পর বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম। তো তারপর বাবু উঠেছিল, বাবুকে ব্রাশ করালাম, খাইয়ে দিলাম, তারপর ওকে রোদে বসিয়ে এসেছি। ওখানে মা, বাবা, রুদ্র বাবা, আরও অনেকে সবাই আছে। মানে ওই চালাঘরটাতে যেখানটায় রোদ আসে সেখানটা তো কলের পাড়, তো অনেকেই সকালবেলা ব্রাশ করতেছে। দেখো মানে দিয়ে এসেছিলাম, চলে এসছে। মানে আমি না গেলে পরে ও থাকবে না, আমি যেখানে থাকবো সেখানে ও থাকবে। আর দেখো গরমের দিনে মানে অত না বিছানাপত্রতে অত কিছু থাকছিল না। শীতের দিনে অনেক কিছু নিতে হচ্ছে, বাবুর লেপ, আমাদের লেপ, বেশি বালিশ, বেশি বাবুর কাঁথা নিতে হচ্ছে, ও জামা নিতে হচ্ছে। তো অনেক কিছু হিজিবিজি আর কি হয়ে যাচ্ছে। গোটাতেই আমার অনেকটা সময় লেগে যাচ্ছে, হাঁপিয়ে উঠছে একদম গোটাতে। আর আমাদের লেপটার আর কি ওয়ারটা ছিঁড়ে গেছে। তো কোনো রকমে আগের বারটা আর কি চলেছিল, আর বারই নেবো করে নেওয়া হয়নি। তো এবার নেবো ভাবছি, কিন্তু কয়েকদিন থেকে আসছে না, তো এলে পরে নিতে হবে। রুদ্র বাবা সকাল সকাল কাজে লেগে পড়েছে, আর মাটি নিয়ে আসছে। ওখানে বাবা মাটিগুলো ভরে দিচ্ছে, আরও নিয়ে এসে এখানটায় দিচ্ছে। এই জায়গাটা সমান করা হবে, মানে ধান কাটা চলছে তো মাঠে, ধান নিয়ে আসবে, তখন এই জায়গাটায় ধান রাখা হবে। আর এই যে এখানটা সমান করেছে বাবা, মানে এখানে ধানের তলাটা হবে, তার জন্য। হাঁসে মাটি খাচ্ছে, কাকা বলছে হাঁসে মাটি খাচ্ছে বলো। তো এই জায়গাটা মানে লেপে সমান করে দেওয়া হবে। মা ওখানে রোদে বসেছিল, তারপর মাকে ঘরে নিয়ে আসা হলো। ঘরে বসে আছে, তখন ঘরে রোদ ছিল না বলে ওখানটায় গিয়েছিল। আর দেখো আজকেও আমি অনেক কাচাকুচো করেছি, তারপরে আমি স্নানও করে চলে এসেছি। তো দেখো গোটা তার একদম ভর্তি, মানে এখন তো মানে কাচাকুচির আর শেষ নেই। চাদর, সোয়েটার, কত কিছু মানে বেশি বেশি করে কাচতে হচ্ছে। সবাইকে মুড়ি দিয়ে দিয়েছি, আর রোদে বসে সবাইকে গল্প করছে, রোদ পোয়াচ্ছে আর মুড়ি খাচ্ছে। আর আমি আগেই খেয়ে নিয়েছিলাম, তার কারণ রান্নাবান্না বসাতে হবে বলে আগে খেয়ে নিয়েছি। তারপর কি সবাইকে বেড়ে দিলাম, সবাই খাচ্ছে। রান্না করতে করতে দেখলাম যে রান্নার যে মশলাপত্রগুলো থাকে, তো সেই ঝুড়িতে একটা আপেল আছে। আর বাবুকে খেতে বললাম, কিছুতেই খেলো না। বাবুও খায় না, ভাগ্নিও মানে আপেল খেতে একদমই পছন্দ করে না। তাই ভাবলাম কেটে আমি খেয়ে নিই, নষ্ট হয়ে যাবে তার জন্য। মূলো ভাজা তো আগে হয়ে গেছে, তারপর দেখো বাঁধাকপি ঝালটা করে নিলাম। আর এদিকে উনুনে রসাটা ফুটছে, আলু, ফুলকপি, মটরশুঁটি,
ধনেপাতা দিয়ে রসা। দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট করে বাবুকে খাইয়ে দিয়েছে, তারপর আমরা খেতে বসেছি। আর আজকে আমরা উঠোনে খেতে বসেছি রোদে। মায়ের খাওয়া হয়ে গেছে, বসে আছে। আর ঘরের ভেতরে থাকা যাচ্ছে না, মানে এত ঠান্ডা, কনকনে শীত একদম। এখন এই শুরু হলো রোদে খাওয়া, তখন আমরা রোজ রোদেই খাবো, কিন্তু উঠোনটা একটু হয়ে আছে। আজকে নিচে থেকে একটু লেপা করবো, তাহলে চকচক করবে। চলো ভাতটা খেয়ে নিই। আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তারপর দেখো আমি বাসনগুলোকে গুটিয়ে নিচ্ছি। আর গোটানোর থেকে আর কি গল্প হচ্ছে বেশি, মানে খেতে বসলে না যত গল্প, মানে খাওয়ার সময়তেই কোনো কথা শুনলাম, এই বলবো খাওয়ার সময় সবাই থাকবে তখন বলবো, এটা মনে হয়। তো কোনো কথা আর কি আমি চেপে রেখে দিই, খাওয়ার সময় বলবো সবাই থাকবে তখন, এটা ভেবে রেখে দিই। তাই কথা হতে আর কি অনেক গল্প হয়ে যায়। আস্তে আস্তে খায় আর গল্প করে। রুদ্র বাবা বলে, তোমাদের খেতে এত টাইম লাগে না, খাওয়ার থেকে গল্প করো বেশি। করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমরা দুজনে লেগে পড়লাম উঠোন লেপতে। তো কী বলতো, কালকে তো একটু পুজো, তার জন্য লেপতে হবে। আর এমনিতেও না লেপতে হতো, কারণ আমাদের ধান আসবে বাড়িতে। আর উঠোনটা তো আমাদের অনেক বড়, দুজন না হলে হবে না। তাই আমি জল নিয়ে আসছি আর দিদিকে গোবর গুলে দিচ্ছি, আর দিদি খুব সুন্দর করে মেটাচ্ছে। তো বন্ধুরা, আমাদের পুরোটা লেপা নেকা আর কি কমপ্লিট। উঠোন, তারপরে গলি, তারপরে আমাদের নাচে মানে পথটা। তো ওই লেপা নেকা করতে গেছি 3:30টার সময়, আর সন্ধে হয়ে গেল। দিদি এদিকে দর ঘরে জল দিচ্ছে, সন্ধে জ্বালবে, আর আমি চা করবো। দিদি সন্ধে জ্বালছে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। আর এভাবেই না আমরা ননদ ভাজে আর কি কাজগুলো করে সেরে ফেলি, তাহলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। ও সন্ধে জ্বেলে নিচ্ছে, আমি চা করছি। আবার রাত্রে রুটি হয়, তখন আমি আটা সানি বেলে দিই আর দিদি করে নেয়। তো এইভাবে আর কি চলছি, দুজনে মিলেমিশে আর কি একসঙ্গে আছি, ভালোই আছি। যাই চা করলাম, চা করে আমি এখন সবাইকে চা দিচ্ছি। আর বাড়িতে টোস্ট আনা ছিল, তো সবাইকে 2টো করে টোস্ট আর 1 কাপ করে চা দিচ্ছি। আর এদিকে দেখো বাবু 3টে টোস্ট মানে নিয়েছে, বলছে আমি 3টে খাবো। আর কি বলতো, এই গ্রামে না মানে সকাল সন্ধ্যে চা মুড়ি বলো, চা বিস্কুট বলো, চা টোস্ট বলো খাবে, মানে সকাল সন্ধ্যে চাটা চাই। তো আমাদের রোজই হয় সকাল সন্ধ্যে চা। আমি রুদ্রকে পড়াচ্ছিলাম, আর রুদ্রর বাবা গেছিলো দোকানে, তো দোকান থেকে 3টে ডিম নিয়ে আসছে। তো ওর যে খুব ডিম খেতে ইচ্ছা করছে, তো ও বলছে আমি নিজেই বানিয়ে খাবো। তো আমি বলছি আমি বানিয়ে দিই, তোমাকে বানাতে হবে কেন? তোমরা তো বানাও প্রত্যেক সকালে রাত্রে দিনে। কটা ডিম নিয়েছি ওখানে? 3টে, বাবুদের জন্য আলাদা, আমাদের জন্য। বাবুদের লঙ্কা ছাড়া, এই যে বাবুরা ভাগ্নির অর্ধেক করে হবে। আর 3টে ডিম নিয়ে এসছে, দেখো খেতে গেল। দাও দেখি তোমার হাতটা ছিল, দুবারে দেবো, দুবারে করবো। তো দেখো ডিমে দিয়েছি, আমি যাকে পেরেছি দিয়েছি, খালি পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, আদা কুচনো দিয়েছি, লবণ দিয়েছি। তা না ভুলে গেছো? দিয়েছি। আর দিও না, আরেকবার দিও। তো দেবো, কিন্তু এগুলো মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। আর তোমরা তো এমনিতেই করো, সারাদিন তো খাটাখাটনি করো। আর ডিমের বড়া করে এমন কোনো ব্যাপারই নয়। আমার কথা কত ভাবে, ডিমের বড়া করে এমন কোনো ব্যাপার নয়, বলো কোনো সবাই কি বলতো, আমি বাবুকে পড়াছিলাম তো, তার জন্য ও দেখলো যে বললাম না। হ্যাঁ, কি বলতো, ওকে পড়াতে যদি আমি অন্য কোনো কাজ করতে লাগি না, একদমই করতে চাই না, তার জন্য আরো ও মানে নিজে থেকে করতে লেগেছে। দেখো বন্ধুরা, ডিমটা মনে হচ্ছে পুরো পিৎজা, তাই না? আর মনে হচ্ছে পিৎজা হচ্ছে করে, ডিমের বড়া নয়। দেখো আরে পিৎজা নাচ্ছে ডিমের বড়া, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, তাই তাই না? দারুণ লাগছে। দেখ দেখ কেমন সব, দেখ কেমন পিৎজার মতো লাগছে দেখে। তো চলো বন্ধুরা,
আর কি করবো, এইটা ডিমের অমলেটটা হয়ে গেলে আর কি আমাদের খাওয়া দাওয়ার পালা। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।